নারীরা সমান অধিকার পাচ্ছেন না, নারীদের অধিকার দেয়া হয় নাই, অনেক সময় বলতে চেষ্টা করা হয়। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে তাদেরকে শুধুমাত্র মুক্তই করেননি, তাদেরকে কবর থেকে তুলে বেঁচে থাকার অধিকার এনে দিয়েছেন। এমনকি তাদেরকে সমাজে তাদেরকে লালন পালন করাটাকে সবচেয়ে গৌরবের বিষয় হিসেবে স্টাবলিশড করেছেন সমাজে। কিভাবে? তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের লালন পালন করে, সঠিকভাবে লালন পালন করে, তাদের প্রতি সদাচরণ করে, জুলুম অবিচার না করে, বৈষম্য না করে, সুন্দরভাবে উত্তমভাবে লালন পালন যদি করে, দায়িত্বশীলতার পরিচয় যদি কোনো বাবা মা দেয়, অভিভাবক করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই বাবা মার ওই কন্যা সন্তানকে লালন পালনের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ এটা হলো দুজন কন্যা সন্তান করলে আপনি এই মর্যাদা পাচ্ছেন। অথচ 1 ডজন ছেলে, ধরেন 12টা ছেলে আপনি পাললেন এবং তাদের সাথে সদাচরণ করলেন, সব কিছু করলেন, ইটসেলফ এটা একটা ভালো কাজ, আপনি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবেন। বাট এটার কারণে আলাদা করে কোনো আপনার জন্য রিওয়ার্ড নেই যে যেহেতু আপনি 12টা ছেলে পালন করছেন তার জন্য সুসংবাদ, যেটা 2টা মেয়ের জন্য আছে। কোরআনে কারিমে আপনি জানেন যে একটা সূরা আছে, নাম হলো সূরাতুন নিসা, নারীদের সূরা। কোরআনে কিন্তু সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা বলতে কোনো সূরা নেই। কোরআনে অনেক পুরুষদের নামে যেমন সূরা আছে, নারীদের নামে আলাদা সূরা আছে। এবং পুরো কোরআন এবং সুন্নাহ আপনি ঘাটলে দেখবেন যে নারী হিসাবে জন্মগ্রহণ করার যে আনন্দ, যে মর্যাদা, এটা কোরআন হাদিসের পাতায় পাতায় পরতে পরতে আমরা পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি মেয়েদেরকে বেশি পছন্দ করি। তার মানে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে, ভাই এবং বোনের মধ্যে বোনকে, বাবা এবং মার মধ্যে মাকে তিনি প্রায়োরিটি দিতেন। এর চেয়ে বেশি মর্যাদা আর কি হতে পারে? মানবতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের জন্য কি কি উদাহরণ রেখে গেছেন? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানবতার কল্যাণে সারা জীবন কাজ করে গেছেন। এই জন্য তাকে মানবতার মুক্তির দূত বলা হয়। তিনি কিন্তু শুধুমাত্র মুসলিমদের জন্য কাজ করেছেন তা নয়, তিনি গোটা বিশ্ব মানবতার জন্য কাজ করেছেন। এই জন্য কিন্তু তাঁর পরিচয় উল্লেখ করতে গিয়ে বা তার উপাধি বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন নাই রাহমাতুল লিল মুমিনিন, তিনি ঈমানদারদের জন্য অনুগ্রহ ছিলেন। আল্লাহ এটা বলেন, আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পাঠিয়েছি গোটা জগৎবাসী, সকল জগৎবাসীর জন্য রহমত হিসাবে। তার মানে মুসলিম অমুসলিম, মানুষ পশু পাখি সবার জন্য তিনি অনুগ্রহের আধার ছিলেন। এই জন্য একজন মানুষ যদি মানবিক মানুষ না হন, তিনি ভালো মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ যদি মানবিক মুসলিম হন, তবেই তিনি ভালো মুসলিম হতে পারেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল মানবিক কাজকাম ধর্ম, বর্ণ, জাত, পাত, দল, মত এবং গায়ের রং নির্বিশেষে সবার জন্য অবারিত ছিল। আপনি দেখবেন মদিনায় তিনি যখন এসেছেন তখন কিন্তু ইয়াহুদিদেরও শান্তি নিরাপত্তার বিষয় তিনি ভেবেছেন এবং তাদের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি করেছেন যাতে করে তারাও নিরাপদে এই সমাজে বসবাস করতে পারে। অন্য ধর্মের কারোর প্রতি কেউ অবিচার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হাতে সেটা দমন করেছেন, বিচার করেছেন। কোনো বিবাদ তার কাছে নিয়ে আসা হয়েছে যেটার বাদীপক্ষ কোনো একজন অন্য ধর্মাবলম্বী, বিবাদী কোনো একজন মুসলিম, তথ্যপাত্র যাচাই বাছাই করে তিনি দেখেছেন যে অমুসলিম যিনি, তিনি সত্যের উপর আছেন, তিনি তার সপক্ষে রায় দিয়েছেন। মদিনায় রাষ্ট্র গঠনের পর তিনি যে রাষ্ট্র সংস্কার করেছেন, এখানে মূলত এই যে মানবিক দিকগুলো সেগুলো তিনি প্রায়োরিটি দিয়েছেন। এবং এই জন্য আপনি দেখবেন যে মদিনাতে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর বেশিরভাগ হাদিসগুলোই ছিল পরস্পরের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করামূলক। মুসলমানের ভাই, কেউ কাউকে অপমান করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কাউকে অসম্মান করবে না, কেউ কারো জীবনহানি করবে না, এই জাতীয় হাদিসগুলো দেখবেন মদিনাতে আসার পর সবচেয়ে বেশি। এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, তারপরে সমাজের অন্যান্য মানুষের অধিকার রক্ষা করবে, এমনকি কোনো মুসলিম যারা শান্তিপূর্ণ সহাবস্থান করছেন, অন্য ধর্মাবলম্বী অমুসলিম যারা, তাদের সাথে মুসলমান কোনো প্রকার অন্যায় আচরণ করবে না, এই বিষয়গুলো কিন্তু রীতিমতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এবং মদিনা রাষ্ট্র সংস্কার করতে এসে মানবিক এ সমস্ত কাজগুলোর পাশাপাশি তিনি কিন্তু অ্যাবসোলিউট জাস্টিস, নিরঙ্কুশ ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছেন। যেই ন্যায় বিচারে যেটা বললাম একটু আগে যে ধর্ম, বর্ণ, জাতপাত কোনো ভেদাভেদ ছিল না। আমরা আজকে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য স্ট্রাগল করছি, তিনি বৈষম্য মুক্ত পৃথিবী গড়ে দিয়ে গেছেন এবং বৈষম্য দূর করবার জন্য যা যা দরকার সেটা করেছেন। শুধুমাত্র নীতিবাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। কি করেছেন আমি যদি দু একটা এক্সাম্পল দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইথিওপিয়ান, যিনি আরবের ছিলেন না। আরবের মানুষদের যে ইগো, তাদের যে অহংকার, তাদের যে দম্ভ, এটা আরবদের সম্পর্কে জানা যে কোনো মানুষই বলতে পারবেন।
সেই দম্ভ দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ফাদলা লি আরাবিয়িন আলা আজমি ওয়ালা লি আজমিয়িন আলা আরবি। কোনো অ্যারাবিয়ানের উপরে কোনো নন অ্যারাবিয়ানের উপরে কোনো অ্যারাবিয়ানের কোনো মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নেই। তাকওয়ার উপরে ভিত্তি করে মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপণ হবে। এইভাবে তিনি বৈষম্য দূর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইথিওপিয়ান, আরবের মানুষরা বাইরের লোক এমনি সহ্য করতে পারে না। আবার তিনি নিগ্রো, আবার তিনি ছিলেন কৃতদাস, নিগ্রো, বাহির থেকে আসা। তিনটা তাকে ইগনোর করার মতো উপাদান ছিল। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মুয়াজ্জিন নিয়োগ করেছেন। মুয়াজ্জিন মানে আমাদের সমাজে এখন খুব মানে সাধারণ একটা পোস্ট বা পদ, অবহেলিত একটা জায়গা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মুয়াজ্জিন মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটা, যার সবচেয়ে বেশি মর্যাদার জায়গা ইসলামের দৃষ্টিকোণ থেকে। সো সেই জায়গা দিয়েছেন কাকে? বাহির থেকে আসা ইথিওপিয়ান, কালো এবং একসময় দাস ছিলেন সেরকম একজন মানুষকে। কেউ সেটা নিয়ে কোনো প্রকার মানে ভিন্ন মত পোষণ করার সাহস করেনি। তার মানে এমন সমাজ গড়েছেন যে বৈষম্য দূর করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছেন। এটা তখনই সম্ভব হয় যখন ওহীভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হয়। মানুষের বুদ্ধি, মানুষের তত্ত্ব, মানুষের গবেষণা, এটার উপর নির্ভর করে মানুষ অনেক কিছু করতে পারে। পৃথিবীতে আজকাল অনেক কিছু করা গেছে, কিন্তু মানুষের আমূল পরিবর্তন এবং প্রকৃত কল্যাণ সাধনা এটা ওহীভিত্তিক শরিয়া ছাড়া, ওহীভিত্তিক জীবন ব্যবস্থা ছাড়া কোনো দিন সম্ভব নয়। আপনি দেখবেন পশ্চিমা পৃথিবীতে অনেক কল্যাণ সাধিত হয়েছে, কিন্তু বহু অকল্যাণ সাধিত হয়েছে পশ্চিমা সভ্যতা এবং কালচারে প্রভাবিত হয়ে। জাপানে যে কদিন আগে নিউজ হয়েছে, ওদের 2-3 দিনের মধ্যে নিউজ হয়েছে যে 40,000 মানুষ অল্প সময়ের ব্যবধানে শুধু ঘরে একা একা মারা গেছেন। বৃদ্ধরা কুকুর নিয়ে তাদের দিনাতিপাত করতে হয় সঙ্গী হিসাবে। ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, পুতি নাই, পরিবার ব্যবস্থা ভেঙে খানখান হয়ে গেছে। পশ্চিমা সভ্যতার তাদের অনেক ভালো দিক আছে, তাদের অনেক জিনিস আছে যেটা অনুসরণীয় আমাদের, বিশেষ করে তাদের এডুকেশন, তাদের বিজ্ঞান সেগুলো অনুসরণীয়। কিন্তু যখন আল্লাহর কাছে পরিপূর্ণ নিজেকে সারেন্ডার করে না, নিজেদের বুদ্ধি দ্বারা অনেক কিছু তারা করতে চেয়েছেন। এই যে এখন স্লোগান উঠেছে, জাতিসংঘ, বিশেষ সংস্থা, তারপরে ইউনিসেফ স্লোগান তুলেছে যে শিশুদেরকে হ্যাঁ বলুন, মানে শিশুদেরকে কখনো না বলবেন না। ডেফিনেটলি এটা একটা অংশ পর্যন্ত ইসলাম এটাকে সাপোর্ট করে, হ্যাঁ, কিন্তু সব সময় না। আপনি শিশু যদি আগুন ধরতে যায় আপনি তাকে মানা করবেন না? আপনি যখন অন্যায়ের পথে আপনার একজন কিশোর সন্তান যাবে আপনি তাকে বাধা দিবেন না? এই চেতনা তারা নিজেদের থেকে করতে গিয়ে তারা কিন্তু ভালো করতে গিয়ে অনেক খারাপের মধ্যেও পতিত হয়েছে। অতএব পুরো সমাজকে সংস্কার করে, পুরো রাষ্ট্রকে সংস্কার করে যদি শতভাগ সঠিকতার পথে আনতে হয় এবং মিরাকলিক পরিবর্তন যদি কেউ আশা করে, তাহলে ওহীভিত্তিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। সৌজন্যে স্বপ্ন ধরা।